তো বন্ধুরা, আজকে আমরা যাব আগরতলার বৌদ্ধ মন্দিরে। তো আজকের বিকেলটা একটু অন্যরকমভাবে কাটানো যাক। আজকের বৌদ্ধ মন্দিরকে আমরা এক্সপ্লোর করব আগরতলার রাধানগর এরিয়ায় সার্কিট হাউসের ওখানে অবস্থিত। তো আজকের এই ব্লগে আপনারা পাবেন আগরতলার বৌদ্ধ মন্দিরের সমস্ত কিছু ডিটেলস। তো দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা ভিডিওগুলো যদি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কী হয় যে আমাদের এই ভিডিও বানাবার একটা মোটিভেশন থাকে আর কি। তার জন্য চেষ্টা করুন ভিডিওগুলো যখন আপনারা দেখছেন একবার সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে। তো চলুন আজকে দেখা যাক বেনু বন বিহার অর্থাৎ আগরতলার বৌদ্ধ মন্দিরের সেই পরিকাঠামো। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আগরতলার সেই বিখ্যাত মন্দির বৌদ্ধ মন্দির, যেটাকে বলা হয় বেনু বন বিহার। বেনুবন বেনুবন কথার অর্থ কী? বেনু অর্থাৎ বেনু কথার অর্থ হচ্ছে বাঁশ, আর বন কথার অর্থ হচ্ছে জঙ্গল। তা বাঁশের জঙ্গল যাকে বলা হয়, অর্থাৎ এই যে বেনুবন যে নামটা যে আপনার বৌদ্ধ মন্দিরের সঙ্গে যুক্ত, এর একটা হিস্ট্রি আছে, অনেকে সেটা জানে না। এটা হচ্ছে আপনার রাস্তার পাশেই এই মন্দিরটা পড়ে। এখানে আপনারা আসতে গেলে আগরতলার যে কোনো গাড়িতে উঠে আপনারা বলবেন যে সার্কিট হাউসের ওখানে যে বৌদ্ধ মন্দির আছে ওখানে যাব। তো খুব সহজেই আপনাদেরকে এই জায়গাটায় পৌঁছে দেবে। আমরা এখন মন্দিরের গেটের সামনে রয়েছি। ভিতরে ছোটো ছোটো যে গাছগুলো দেখছেন, সুন্দর সুন্দর গাছ বসানো রয়েছে, খুব সাজিয়ে রয়েছে। জায়গাটা খুব পরিপাটি করা রয়েছে আর কি। তো এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছি, এখানে হয়তো বৌদ্ধ ভিক্ষুকরা এখানে থাকেন। তো আজকে যে এই বেনুবন বিহার মন্দির, বৌদ্ধ মন্দির, এই বৌদ্ধ মন্দিরের সঙ্গে এই বেনুবন বিহার কথাটার এলো কোথা থেকে? এই যে বেনু কথার অর্থ হচ্ছে আপনার বাঁশ, আর বন কথার অর্থ হচ্ছে জঙ্গল। তো বাঁশের জঙ্গল। তো প্রাচীনকালের রাজা বিম্বিসার গৌতম বুদ্ধকে একটি বাঁশ বন উপহার দিয়েছিলেন, যার নাম ছিল বেনুবন। সেইখান থেকেই এই বুদ্ধদেবের মন্দিরের সাথে এই বেনুবনটা জড়িত হয়ে রয়েছে আর কি। তো একটা জিনিস আপনারা ফলো করবেন, এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটার একটা আলাদা শান্ত পরিবেশ এখানে রয়েছে। শুধু এই মন্দির নয়, বৌদ্ধ মন্দিরে যেখানেই যান না কেন, সেখানে সবসময় নীরবতা ও শান্ত পরিবেশ আপনারা পাবেন। ছোটো ছোটো গাছ বসানো রয়েছে, এখানে একটা বাগান মতন করা রয়েছে। এখানে যে একটা আলাদা অনুভূতি, শুধু যে কোনো বৌদ্ধ মন্দিরে আপনারা যখন প্রবেশ করবেন একটা অসাধারণ অনুভূতি আপনারা পাবেন। তো এই মন্দিরে আমরা এই বিকেলের দিকে আমি এসেছি আর কি। এখানে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি, যারা বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা এই মন্দিরে প্রার্থনার জন্য এসেছিল। ওরা ভিতরের দিকে যাচ্ছে। চলুন দেখি একটু ওদের পিছনে পিছনে যাওয়া যাক, ওরা কোথায় যাচ্ছে আর কি। এখানে ছোটো একটা টিনের ঘর করা রয়েছে। এই ঘরের মধ্যে হয়তো উপরে একটা ব্যানারে কিছু লেখা রয়েছে। চলুন সামনে গিয়ে দেখি কী লেখা রয়েছে। আচ্ছা, এটা প্রদীপ জ্বালাবার ঘর। তো প্রার্থনা করার জন্য এখানে আপনারা মোমবাতি বা প্রদীপ এখানে জ্বালাতে পারেন। চলুন ভিতরে দেখি কীভাবে কী সব ব্যবস্থা করা রয়েছে। একটা বুদ্ধদেবের ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে আপনাদের কী হয়, যারা প্রার্থনা করতে আসে তারা এখানে মোমবাতি জ্বালায় আর কি, আর ধূপও জ্বালায়। এই সাইডে ধূপ দেখলাম। তো এই মন্দিরে যখন আসেন যারা প্রার্থনা করতে, তারা এখানে বাতি দেন আর ধূপও এখানে দেন। তো যে অ্যাকচুয়ালি বুদ্ধদেব, যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের একটা আলাদা কালচার দেখবেন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, যিনি আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, আর তার যে নীতি, তার যে শিক্ষা, সেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। আমাদের দেশে তো রয়েছেই, এছাড়া দেখবেন চীন, জাপান, কোরিয়া, এই সমস্ত দেশগুলোতে খুব প্রচলন রয়েছে এই বৌদ্ধের যে শিক্ষাগুলো। তো এর অনেক রকম কারণ আছে, কারণ যে
মানে এই যে বুদ্ধদেবের যে শিক্ষার যে প্রসার, যে প্রাচীন ভারতের সিল্ক রুট নামে এক বিখ্যাত বাণিজ্য পথ ছিল আর কি। এই পথ দিয়ে শুধু ব্যবসা হতো তা না, তার সাথে জ্ঞান, সংস্কৃতি, ধর্ম এক দেশ থেকে অন্য দেশে পৌঁছাতো। এর মাধ্যমে এই বৌদ্ধ ধর্মের যে নীতিগুলো সেগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। আজকের সেই তারই ফলস্বরূপ আজকে সারা বিশ্ব বৌদ্ধ ধর্মকে এইভাবে মেনে চলে আর কি। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের এখানে ভিতরে এই চারটে এরম স্তম্ভ করা রয়েছে। এই চারটে স্তম্ভর মধ্যে ছোটো ছোটো মানে বৌদ্ধদেবের মূর্তি বসানো রয়েছে আর কি, আর সামনে একটা কন্টেনার রয়েছে আর কি। আমি এই মন্দিরে প্রথম আসছি, আমি এই মন্দির সম্বন্ধে অতটা জানি না, এই প্রথম আমরা মন্দিরটা ঢুকলাম, বাট ভিতরে ঢুকে একটা অসাধারণ অনুভূতি ফিল করছি আর কি। ছোটো ছোটো মন্দিরের মাঝখানে এই বুদ্ধ মূর্তিগুলো বসানো রয়েছে, ভগবান বুদ্ধের মূর্তিগুলো এখানে সাজানো রয়েছে আর কি। খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে একটা দালান মতন করা রয়েছে, বছরে এখানে একটা মেলা হয় সম্ভবত। আমি বাইরে জিজ্ঞাসা করছিলাম একজন ভদ্রলোককে, উনি বলছিলেন যে এই মন্দিরের মধ্যে একটা মেলা হয় আর কি। সে যাই হোক, বৌদ্ধ মন্দিরটা খুব শান্ত পরিবেশ এখানে। ভিতরে প্রার্থনার আওয়াজ শুনতে পাচ্ছি আমি, চলুন প্রার্থনাটা একটু ফিল করবো, অনুভূতিটা একটু নেবো। তো এই বৌদ্ধ মন্দিরগুলো যে ভারতবর্ষে রয়েছে, এই বৌদ্ধ মন্দিরের অনেক হিস্ট্রি বা যে জিনিসগুলো রয়েছে যেগুলো একটা মানুষকে ভাবিয়ে তোলে আর কি। দেখবেন এই বৌদ্ধ যে ভিক্ষুগুলো রয়েছে তাদের যে যে ড্রেস আপগুলো তারা যে ধারণ করে রয়েছে, দেখবেন একটা কাপড় জড়িয়ে রয়েছে, মাথা ন্যাড়া। তো এর অনেক রকম রিজন রয়েছে। এটা বলা হয় তাদের এই ভূষণগুলো নাকি অহংকার, হিংসা এই সমস্ত ত্যাগের প্রতীক আর কি। তা মানে বৌদ্ধদেবের যে কথা আর কি, তিনি যে মানে মনের শান্তিই হচ্ছে তার কাছে সবথেকে বড় জিনিস ছিল। তাই বৌদ্ধ ধর্মের যে জিনিসগুলো সেগুলো মানুষকে খুব প্রভাবিত করে। এই জন্য যে বৌদ্ধ ভিক্ষুকরা যারা রয়েছে তারা এই ভাষণটাকে পোষণ করে তারা প্রমাণ করতে চায় যে তারা যে তাদের মধ্যে অহংকার বা এই জিনিসগুলো নেই। তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা শান্ত এবং মানে মানে সব দিক থেকে তাদের কাছে ভিতরের দিকটা তারা তারা পরিষ্কার আর কি। এই যে দেখুন এখানে প্রার্থনা করছে, যেমন একটু প্রার্থনাটা আমরা অনুভব করি। Ayo baya wasabiditawa lumahangsu narisati gina sarapadite na depena tamadang sina tilo kadikang pangsambuddha pujayami tamunudang gina sadang dupinaham suhatina pujaya pujaneyantam puja pujanamutam samkusulena santati pujayami munidasa siripada disarurumi pujimi budang kusuminamina punitam hutumuka Upamilyanti yeta idami kayuta tayeti yunasadavam Imina dipena dopena popena pojemi 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 imande padoka poka pojadinama sakala sambuddhana aceka buddhana agasavakanama ampitesa anuvatta kuhumi imani popani vennena তো আমরা এখন যে প্রার্থনাটা শুনছিলাম, প্রার্থনা শুনে মনটা একদম
জুড়িয়ে গেল আর কি। খুব সুন্দর লাগলো প্রার্থনাটা, মানে মনে একটা শান্তি যেন চলে এলো আর কি কিছুক্ষণের মধ্যেই। তো এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের যে বৌদ্ধ মূর্তি রয়েছে, বলা হয় নাকি প্রাচীনকালের যে তৎকালীন যে রাজা ছিলেন, সেই রাজা জাপান থেকে এই মূর্তিটি এইখানে প্রতিষ্ঠা আনেন আর এখানে প্রতিষ্ঠা হয় আর কি। এই মন্দিরটি প্রতিষ্ঠা করা নাকি 1947 খ্রিস্টাব্দে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এখানে। তো এই মন্দিরের যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে চিরাদু হিসাবে বলা হয় তাদের ভাষায়। তো এই মন্দিরটা, এখানে দুটো মূর্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্যের যে মানে রাজার মূর্তি আর কি, আর পাশেই বুদ্ধদেবেরই মূর্তি হবে এটা। সে যাই হোক, এই যে মূর্তিগুলো দেখছেন, এই মূর্তিগুলোর একটা আলাদা ভাইব কাজ করছে এখানে আসলে, একটা আলাদা শান্তি আপনারা পাবেন। তো আমি এটা উপলব্ধি করছি, এখানে এসে একটা আলাদা অনুভূতি ফিল করছি আর কি। আর রাজার যে মূর্তিটা যে দাঁড়িয়ে রয়েছে, এই রাজার মূর্তিটাকে দেখলে মনে হচ্ছে যেন রাজা এখানে দাঁড়িয়ে পুরো মন্দিরটাকে পাহারা দিচ্ছে এবং মন্দিরটাকে মানে দেখছে আর কি, কে কী করে না করে, এরকম একটা অনুভূতি ফিল করতে পারবেন এখানে। তো তৎকালীন যে রাজা, একটা ভালো দিক ছিল যে রাজার যে বিভিন্ন ধর্মীয় যে নানান ধর্মকে একটা প্রায়োরিটি দিয়ে সে সমাজে একটা শান্তি প্রতিষ্ঠা করার একটা মনোভাব, যেটা বর্তমান সমাজে আর সেই জিনিসগুলো দেখা যায় না। এটা একটা অবিশ্বাস্য জিনিস তাদের মধ্যে ছিল আর কি, সেটা তারা প্রতিষ্ঠা করতে পেরেছিল আর কি এই মন্দিরগুলো প্রতিষ্ঠার মাধ্যমে। তো এই মন্দিরটি বলা হয় নাকি এই মন্দিরটি 1.76 একর জমি নাকি এই মন্দিরটির সমর্থনে দান করা হয় আর কি। তো এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এখানে সন্ধ্যাবেলা প্রার্থনা হয় এবং আলাদা আলাদা একটা অনুভূতি এখানে আপনারা পাবেন, যে চারিদিকের পরিবেশ সেটা শান্তভাবে থাকে আর কি। এই যে পিছন দিকের যে দালানটা দেখছেন, এই যে চলুন একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখতে পাবেন যে ওখানে বসে আর কি ভিতরে যে প্রার্থনা যারা করে আর কি, সন্ধ্যাবেলা এখানে নিয়ম করে প্রার্থনাটা করা হয় আর কি। এই প্রার্থনাটা আপনারা যখন শুনবেন মনে একটা আলাদা শান্তি আসবে। এছাড়া চারিদিকের যে এই পাশের যে দালানগুলো দেখছেন, এখানে মেলার সময় বহু ভিড় হয় এখানে। এছাড়া আলাদা এখানকার যে গাছগুলো রয়েছে সাজানো, সবুজে সবুজ করা রয়েছে চারিদিকে, একটা অসাধারণ অনুভূতি আপনারা ফিল করতে পারবেন। এই জন্য এই জায়গাটা আসলে আপনাদের খুব ভালো লাগবে। তো আমি সন্ধ্যার দিকে এসেছি, বিকেলবেলা এখানকার যে পরিবেশটা উপলব্ধি করছি আর কি, এবং তার সাথে আপনাদেরকেও শেয়ার করছি যে আমি এখানে কিরম লাগছে আমার। তো এই সামনে যে ঘরটা দেখলেন, আমরা যে জিনিসগুলো দেখলাম এখানে এসে আর কি, এই সামনের দিকে যে কিছু 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 জিনিস যেগুলো আমরা উপলব্ধি করলাম, এই যে সামনের ঘরটা, এখানে তারা থাকেন অনেক ভিক্ষুকরা রয়েছেন যারা বৌদ্ধ ভিক্ষুক। এবং সামনের দিকে যে চারটে মন্দির আপনারা দেখতে পেলেন আর কি সব। এছাড়াও ওই যে যে ঘরটা দেখছেন, ওই ঘরে যে প্রদীপ জ্বালানো হয় আর কি। আর এই যে এইখানে চারটে বৌদ্ধদেবের মূর্তি করা রয়েছে। চলুন একটু পিছন দিকে যাওয়া যাক, পিছন দিকে মন্দিরের কী আছে। এটা হচ্ছে পিছন দিকে মন্দিরের পিছন দিকটা। এখানে একটা গাছ রয়েছে, এই গাছে এখানে সব গাছের মধ্যে একটা ব্যানার লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে যে নীরবতা পালন করুন, এখানে চেঁচামেচি করবেন না, মানে ধূমপানও নিষেধ, এসবগুলো এখানে লেখা রয়েছে আর কি। এই যে মন্দিরের পিছন দিকের পরিবেশটা। এছাড়া এই পিছন দিকে ছোটো ছোটো ঘরগুলো দেখছেন, ওই ঘরগুলোর মধ্যে যে বৌদ্ধ ভিক্ষুকরা থাকেন তাদের একটা সাদামাটা জীবনযাপন এখানে তারা করেন আর কি। তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন তাদের মধ্যে কোনো রকম গেদা অহংকার ফহংকার বলে কিছু নেই, তাদের মধ্যে কোনো রকম রাগ বলে কিছু নেই। এই পাঁচিল দিয়ে এরকম চারিদিকে মানে মন্দিরটার চারিদিকে এরকম সেপারেট করে বাউন্ডারি করা রয়েছে। এই হচ্ছে প্রপার মন্দিরটা। এই যে বৌদ্ধদেবের যে যে নীতিগুলো, যে বৌদ্ধদেবের যে শিক্ষাগুলো, যে সততাই মানুষের পরিচয়,
তার সত্যই হচ্ছে তার মানে বৌদ্ধদেবের যে বৌদ্ধ ধর্মের যে মূল কথা হচ্ছে সত্যই হচ্ছে পরম ধর্ম। মানে এই যে জিনিসগুলো যে মানুষকে যে ফিল করায়, মানে এই আপনারা যখন মন্দিরে আসবেন সারা বিশ্ব এই চিন্তাভাবনাকে মানে প্রায়োরিটি দিয়েছে। আমাদের ভারতীয় একজন ব্যক্তি যিনি সিদ্ধার্থ গৌতম নাম ছিলেন যার, তার পরবর্তীকালে তাকে গৌতম বুদ্ধ হিসাবে সিদ্ধি লাভ করেন তিনি। তার যে প্রচার, তার যে বিস্তার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজকের এই যে বৌদ্ধ মন্দিরগুলোতে যখন আমরা আসি তখন আমাদের মনের একটা আলাদা শান্তি মানে বিরাজ করে সবসময়ের জন্য। তো এই যে বহু রকম প্রার্থনা করার জন্য বহু মানুষ এখানে সন্ধ্যাবেলায় আসেন। এখানে সন্ধ্যা আরতির সময় যে প্রার্থনা অনুষ্ঠান হয় সেইখানে যোগদান করার জন্য মানুষ প্রায় এখানে আসে। তো এই জন্য এই মন্দিরটা আমি সন্ধ্যার দিকে এসেছি, আমার আলাদা অনুভূতি হচ্ছে বলে আপনাদেরকে শেয়ার করছি। এই মন্দিরের যে মানে পরিবেশগুলো একটা অসাধারণ পরিবেশ। তার জন্য যখন আপনারা এই মন্দিরে আসবেন সন্ধ্যার দিকে আসলে এই মন্দিরের প্রার্থনাগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়া মন্দিরটি খুব সুন্দর একটি জায়গার মধ্যে রয়েছে, কাছাকাছির মধ্যে রয়েছে, আগরতলা থেকে বেশি দূর নয় এটা। এই জন্য এই মন্দিরে আপনারা যে কোনো সময় আপনারা আসতে পারেন। আসার জন্য কোনো যোগাযোগ মাধ্যমও খুব ভালো আছে, এখানে আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে। এরকম টাইপের ভিডিও আমরা আরও বানাবার চেষ্টা করব আর কি, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকুন, শান্ত থাকুন এবং সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য। তো এই ছিল আপনার আগরতলার যে বুদ্ধ মন্দির।